My dear students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে যে জিনিসটা শেখাতে চলছি এটা বিশেষ করে ক্লাসটা হচ্ছে এইচএসসি দের জন্য। তবে তোমরা যারা সিনোনিম অ্যান্টোনিম শিখতে চাও তারাও এটা দেখতে পারো, টেকনিকটা শিখে নিতে পারো কিভাবে সিনোনিম করতে হয়। আমার মূল কাজ হচ্ছে কিন্তু বাংলা দিয়ে ইংরেজি শেখা। আর সেজন্য আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, আমার কাছে ইংরেজি শিখতে হলে বা আমার সাথে ইংরেজি শিখতে হলে দুটা জিনিসকে প্রাধান্য দিতে হবে বেশি। সেটা হচ্ছে এক হচ্ছে ভোকাবুলারি আর দুই গ্রামার। এই দুটাকেই সম্বল করে কিন্তু এই দুটাকে প্রাধান্য দিয়ে তোমাকে ইংরেজি শিখতে হবে এবং ইংরেজি শেখায় তুমি সাফল্য অর্জন করবে বলে আমার বিশ্বাস। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো কি করতে হবে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে শিখতে থাকো। শুধু এই ভিডিওটা যদি তোমার কাছে কোনো তেমন প্রয়োজন না হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে ঢুকিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে আশা করছি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত বস্তু বা তোমার কাঙ্ক্ষিত ভিডিও। আর ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তাহলে চলো দেখি আর দেখো আমি কিভাবে সিনোনিম অ্যান্টোনিম গুলোকে সহজ করে শিখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা একবার শিখলে সেটা পার্মানেন্টলি মনে রাখতে পারো। ওকে, দেখো read the passage and write the antonyms or synonyms of the words as directed field. অর্থাৎ প্যাসেজটা তোমাকে পড়তে হবে, পড়ার পর কি করতে হবে, নিচে দেওয়া যেসব ওয়ার্ড গুলো দেওয়া আছে এবং সেগুলোর অ্যান্টোনিম অথবা সিনোনিম যেরকম ডাইরেক্ট করা থাকবে অর্থাৎ যেরকম ব্র্যাকেটের নির্দেশ দেওয়া থাকবে সেই হিসেবে তোমাকে লিখতে হবে। আর এখানে কি হচ্ছে দেখো, এটা এসএসসি দিনাজপুর 2019 সালে এসেছে, 2009। সুতরাং বুঝতে পারছো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি করতে হবে, প্রথমে আগে পুরো প্যাসেজটা পড়তে হবে, যেহেতু বলছে রিড দ্য প্যাসেজ। প্যাসেজটা পড়ার পর তোমাকে আগে বুঝতে হবে এখানে শব্দগুলোর কিরকম অর্থ বোঝানো হচ্ছে। ওকে, an ideal teacher knows the art of teaching. একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষাদানের কলা বা শিল্প জানেন। He is the master of his subject. তিনি তার বিষয়ের ওস্তাদ বা শিক্ষক বা প্রভু। মাস্টার অর্থ শিক্ষক হতে পারে, প্রভু হতে পারে, ওস্তাদ হতে পারে। He makes his lesson interesting. তিনি তার পাঠকে আকর্ষণীয় করে তোলেন। His method of teaching is convincing and inspiring. তার শেখানোর পদ্ধতি বিশ্বাসযোগ্য এবং অনুপ্রেরণাদায়ক। অর্থাৎ তিনি যা শেখাবেন সেটা কি করতে হয়, সেটা বিশ্বাস করার মতো এবং ছাত্রছাত্রীদের মনে কি হয়, অনুপ্রেরণা যোগায়। An ideal teacher treats his students like his own children. একজন আদর্শ শিক্ষক তার ছাত্রছাত্রীদের সাথে সন্তানের মতো আচরণ করেন। He praises the good work done by them. তিনি তাদের ভালো কাজের প্রশংসা করেন। If a student does some mistakes, he is never harsh to him. একজন ছাত্র বা ছাত্রী যদি কিছু ভুল করে তবে তিনি তার প্রতি কখনো কঠোর হন না। He tactfully makes his students realize his mistake. তিনি কৌশলে তার ছাত্রছাত্রীকে তার ভুল বুঝতে দেন। An ideal teacher is never angry with his students. একজন আদর্শ শিক্ষক, এখানে একজন আদর্শ শিক্ষক হবে তার ছাত্রছাত্রীদের উপর কখনোই রাগান্বিত হন না। He
believes in simple living and high thinking. তিনি সহজ জীবনযাপন এবং উচ্চ চিন্তায় বিশ্বাসী. He never sets a wrong example before his students. তিনি কখনো তার ছাত্রছাত্রীদের সামনে ভুল উদাহরণ স্থাপন করেন না. He has high moral values. তার উচ্চ নৈতিক মূল্যবোধ আছে. তাহলে দেখো এখানে আমি প্রত্যেকটা লাইনের বাংলা মিনিং সহ বুঝিয়ে দিয়েছি, লিখেও দিয়েছি, যাতে করে কোথাও যদি তোমার কোনো শব্দের মধ্যে একটু খটকা লাগে বা কোনো শব্দের অর্থ তোমার জানা নেই বলে তুমি মনে করছো, তাহলে সেটা কি করতে পারবে, এই সেন্টেন্স মিনিং থেকে সেটা তুমি বের করে নিতে পারবে এবং খাতায় লিখে নিয়ে সেটা শিখে ফেলতে পারবে. ওকে, তাহলে এখন আমায় কি করতে হবে, দেখো এখন কি বলছে, আইডিয়াল এটা সিনোনিম বের করতে হবে, মাস্টার এটারও সিনোনিম লিখতে হবে, মেক অ্যান্থোনিম লিখতে হবে, মেথড এটা সিনোনিম লিখতে হবে, কনভিন্সিং এটা অ্যান্থোনিম, প্রেইজ অ্যান্থোনিম, মিস্টেক সিনোনিম, অ্যাংরি অ্যান্থোনিম, সিম্পল অ্যান্থোনিম, মরাল সিনোনিম. ওকে, তাহলে এই শব্দগুলো যা যা অর্থাৎ যেভাবে ব্র্যাকেটে ডাইরেক্ট করা আছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমাকে লিখতে হবে বা তোমাকে লিখতে হবে. তাহলে একইভাবে তোমাকে কি জানতে হচ্ছে, এই শব্দগুলোর মিনিং অবশ্যই আগে জানতে হবে. তাহলে দেখো আমি সেটা কিভাবে করে দিয়েছি, আমি এটাকে এইভাবে তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি, একটা চার্ট আকারে করে দিয়েছি. গিভেন ওয়ার্ডস প্রদত্ত শব্দ, মিনিং শব্দের অর্থ, সিনোনিমস সমার্থক শব্দ, অ্যান্থোনিম বিপরীত শব্দ এবং এখানে মিনিং. তো এই মিনিংটা সাধারণত এটার জন্য দরকার হয় নতুন যে তোমার অ্যান্থোনিমটা তুমি লিখেছ তার শব্দের অর্থের জন্য. যেমন এখানে বলেছে কি আইডিয়ালের সিনোনিম, আইডিয়ালের অর্থটা আমরা জানি কি আদর্শ, তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি লিখতে পারি, গুড অথবা পারফেক্ট. গুড অর্থ ভালো, পারফেক্ট অর্থ সুনির্দিষ্ট বা আদর্শ, এগুলো এই অর্থে ব্যবহার হয়. সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে একটা জিনিস জানতে হবে, ইংরেজি শব্দগুলো অর্থাৎ একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, ওটা সেন্টেন্সের কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে. ওকে, মাস্টার, মাস্টার বা প্রভু, এখানে শিক্ষকও হতে পারে মাস্টার, এখানে কি হবে এক্সপার্ট. আমি সহজটাই এখানে বেছে নিয়েছি, সহজটাই লিখে দিয়েছি যাতে করে তোমাদের শিখতে কোনো অসুবিধা না হয়. মেক তৈরি করা, এটা অ্যান্থোনিম লিখতে বলছে বা বিপরীত শব্দ. স্পয়েল বা ডিস্ট্রয় যার অর্থ হচ্ছে ধ্বংস করা, এটা তৈরি করা, এটা নষ্ট করা বা ধ্বংস করা. মেথড, মেথড অর্থ কি পদ্ধতি, এটা সিনোনিম লিখতে বলা হয়েছে, তাহলে ওয়েও লিখতে পারো, সিস্টেমও লিখতে পারো, যে কোনো একটা যার অর্থ দাঁড়াবে পদ্ধতি. কনভিন্সিং বিশ্বাসী, এটার অ্যান্থোনিম লিখতে বলা হয়েছে, অ্যান্থোনিম কি হবে আনকনভিন্সিং অবিশ্বাসী. প্রেজ প্রশংসা করা, এটারও অ্যান্থোনিম লিখতে বলা হচ্ছে, তাহলে এটা কি হবে ক্রিটিসাইজ গালমন্দ করা, কাউকে প্রশংসা করার বিপরীত শব্দ কি গালমন্দ করা. মেথড পদ্ধতি, ওয়ে বা সিস্টেম, ঠিক আছে. আচ্ছা, কনভেনশন, প্রেজ প্রশংসা করা, এটা কি হবে ক্রিটিসাইজ বা রিভিউ, প্রশংসা করার বিপরীত শব্দ কি গালমন্দ করা. মিস্টেক ভুল করা, যার সিনোনিম কি ফল্ট বা এরর, এটা এগুলোর অর্থ ভুল করা. অ্যাংরি রাগান্বিত, তাহলে এটা অ্যান্থোনিম. প্লিজড বা স্যাটিসফাইড, যার অর্থ হচ্ছে সন্তুষ্ট. তাহলে পাশাপাশি তোমাকে বাংলা মিনিংটা জানো, রাগান্বিতের বিপরীত শব্দ কি সন্তুষ্ট. সিম্পল সাধারণ, এটার অ্যান্থোনিম বিপরীত শব্দ লাক্সারিয়াস বা গর্জিয়াস, তাহলে ব্যবহারের দিক থেকে একটা জিনিস সাধারণ আর একটা জিনিস বিলাসী বা কি আরো কি হতে পারে বিলাসী হতে পারে, গর্জিয়াস হতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি. মরাল নৈতিক, এটা সিনোনিম কি হবে পায়াস বা নোবেল. সহজটাই লেখার চেষ্টা করবে, সহজটাই শেখার চেষ্টা করবে, তাহলে এটা
দীর্ঘদিন তোমার মনে থাকবে, আর পরীক্ষা লিখতে, প্রশ্নপত্র উত্তর লিখতে গিয়ে তোমার ভুলও হবে না। তাহলে এখন কি দাঁড়ালো আনসারগুলো? এই গুড, এক্সপার্ট, স্পয়েল বা ডেস্ট্রয়, ওয়ে অফ সিস্টেম, যে কোনো একটা লিখলে হবে। আনকনভিনসিং, ক্রিটিসাইজ অর রিভিউ, যে কোনো একটা। ফল্ট অর এরর, যে কোনো একটা। প্লিজড অর স্যাটিসফাইড, যে কোনো একটা। লাক্সারিয়াস অথবা গর্জিয়াস, যে কোনো একটা। পায়াস অর নোবেল, যে কোনো একটা। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমি জিনিসটা তোমাদের জন্য কিভাবে সহজভাবে সুন্দরভাবে তুলে ধরেছি। আমার মনে হয় এটা দ্বিতীয়বার করা তোমাদের কোনো প্রয়োজন হবে না, শুধু মনোযোগ দিয়ে একটু বুঝলেই হয়ে যাবে। তো আশা করি জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।